সূরাতুল হুজুরাতের মধ্যে জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে আমার আপনার দয়াল নবীর উপরে এর কণ্ঠস্বরের উঁচু তোমরা করিও না। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজারি বা'দুকুম লিবা'দিন, আমার আল্লাহ জানাইয়া দেয় তাকে তোমরা এভাবে ডাকাডাকি বা সম্বোধন করে কথা বলিও না। কারণ আমার আপনার দয়াল নবীর সামনে কোন রাসূল, কোন সাহাবায়ে কেরাম বলেন আর জিবরাইল বলেন, যত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মাখলুকাত রয়েছে, কেউ কখনো দয়াল নবীর সামনে উঁচু গলায় কথা বলে না। কন্যা সুবহান। সাহাবায়ে কেরাম পর্যন্ত আমার আপনারা দয়াল নবীর সামনে গেলে এত আদবের সহিত, এত সুন্দরভাবে, এত আদবের সহিত কথা বলতেন, এত নিম্ন সুরে কথা বলতেন। হজের গুরুত্ব সম্পর্কে এবং হজের ফজিলত, আজকে আমাদের বিষয় হচ্ছে মদিনা শরীফের ফজিলত এবং রওজা মুবারকের জিয়ারতের গুরুত্ব। বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলিম বাবারা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল আলামিন কে এত শান, শওকত, মর্যাদা, মর্তাবা দিয়েছে যা পূর্বে কোন পয়গম্বর, কোন নবী রাসূলকে দেয় নাই। কন্যা সুবহানাল্লাহ। আসুন আমার বাবারা, আজকে সমাজের মধ্যে একটা প্রার্থনা সৃষ্টি হয়ে গেল। আজকের বিশ্বের ভূখণ্ডের জমিনের মধ্যে একদল বের হয়ে গিয়েছে যারা বলে মক্কা মুকাররমায় জেলে হবে, মদিনা মুনাওয়ারায় যাওয়ার কোনো দরকার নাই। কারণ মক্কাতুল মুকাররমার মধ্যে হচ্ছে হজের সম্পূর্ণ কার্যক্রম, মদিনা মুনাওয়ারার মধ্যে হজের কোনো কার্যক্রম নাই, যার কারণে মদিনা মুনাওয়ারা যাওয়ার দরকার নাই। জবান করে বলেন নাউজুবিল্লাহ। এই আমার বাবারা, ফতোয়ায়ে শামের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুকাররমা থেকে সাইর করে মদিনা মুনাওয়ারা জিয়ারতের উদ্দেশ্যে যায়, যারা রওজা শরীফের মধ্যে যায়, কাবা শরীফ এবং আরশ কুরসি অপেক্ষা থেকে উত্তম। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ রওজা মুবারকে জিয়ারত এমন একটি স্থান, এমনই একটি জায়গা, এমনই একটি জায়গার নাম মদিনা মুনাওয়ারায়। ওই জায়গার মধ্যে গেলে কি লাভ হবে, কি বরকত হবে? আজকে তারা বলে মক্কা মুকাররমায় গেলেই হবে। আজকে যারা বলে মক্কাতুল মুকাররমায় যাওয়ার পরে মদিনা মুনাওয়ারায় যাওয়ার দরকার নেই, আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, মদিনা মুনাওয়ারায় দয়াল নবী রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল আলামিন এমন ভাবে রব্বে কায়নাতের দরবারে দোয়া চেয়েছে যা মক্কাতুল মুকাররমায় এত বরকত আমার আল্লাহ দেয় নাই। কন্যা সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমায় এত বরকত দেয় নাই যত বরকত মদিনা মুনাওয়ারায় দিয়েছে আমার আপনার দয়াল নবী রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল আলামিন সৃষ্টি না হলে কাবা শরীফ পর্যন্ত আমার আল্লাহ সৃষ্টি করতো না। যে রাসূল আরবি নূরে মুজাসসাম সৃষ্টি না হলে হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বদৌলতে যে মক্কাতুল মুকাররমার শান শওকত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে, তাহলে মদিনা মুনাওয়ারায় যে রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল আলামিন সকল উম্মতের সরদার, সকল পয়গম্বরদের সরদার, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া আমার আপনার দয়াল নবী যে জায়গায় মদিনা মুনাওয়ারায় শুয়ে রয়েছেন, তাহলে ওই জায়গার দাম কম না বেশি? আর যারা বলে না কম না বেশি? এই আমার মুরব্বী বাবারা, আমার মুসল্লি বাবারা, একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগাইয়া শুনেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। জবান খুলে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল হুজরাতের মধ্যে জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে আমার আপনার দয়াল নবীর উপরে এর কণ্ঠস্বরের উঁচু তোমরা করিও না। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজারি বা'দুকুম লিবা'দিন, আমার আল্লাহ জানাইয়া দেয় তাকে তোমরা এভাবে ডাকাডাকি বা সম্বোধন করে কথা বলিও না। কারণ আমার আপনার দয়াল নবীর সামনে কোন রাসূল, কোন সাহাবায়ে কেরাম বলেন আর জিবরাইল বলেন, যত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মাখলুকাত রয়েছে, কেউ কখনো দয়াল নবীর সামনে উঁচু গলায় কথা বলে না। কন্যা সুবহান। সাহাবায়ে কেরাম পর্যন্ত আমার আপনারা দয়াল নবীর সামনে গেলে এত আদবের সহিত, এত সুন্দরভাবে, এত এত আদবের সহিত কথা বলতেন, এত নিম্ন সুরে কথা বলতেন। কারণ সবাই চিন্তা করত, আমার দয়াল নবীর সামনে যদি উচ্চ কণ্ঠে কথা বলে তাহলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার বাবার একটু গভীর মনোযোগ। আজকে আমরা কেন মদিনা মুনাওয়ারার কথা বলবো না? আমার বাবারা একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগাইয়া শুনেন। আজকে মদিনা মুনাওয়ারার কেমন ফজিলত জেনে নেন, আজকে জিয়ারতের গুরুত্ব কেমন জাইনা লন। আমার বাবারা, وقال رسول الله صلى الله عليه وسلم إن إبراهيم حرم مكة وإني حرمت المدينة ما بين لابتيها ولا لا يقطع إزاهها ولا يصاد صيدها رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। জবান খুলে বলেন না সুবহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানে আমার আল্লাহ যদি মক্কাতুল মুকাররমার নাজ নিয়ামত বাড়াইয়া দেয়, যদি আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় আল্লাহ যদি মক্কার মধ্যে এত বরকত দিতে পারে রে, আমার আপনার দয়াল নবী জানাইয়া দেয়, ইয়া তাবারাকা ওয়া তাআলা মালিক মাওলা মুনিব, আল্লাহুম্মা জাআল বিল মাদিনা, আল্লাহুম্মা জাআল বিল মাদিনা। কন্যা সুবহান। আমার দয়াল নবী দোয়া করে, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার দয়াল নবী জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ জাইনা লও, বুঝিয়া লও, আমি দয়াল নবী আমার আল্লাহ রব্বে কায়নাতের দরবারে দোয়া করলাম, আল্লাহ আপনি মক্কাতুল মুকাররমা, আপনি মক্কাতুল মুকাররমার মধ্যে এত বরকত দান করেছেন, আপনার দরবারে আমি দোয়া করি, মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, মক্কার মধ্যে যত বরকত দান করেছেন, আপনি মক্কা থেকে মদিনা মুনাওয়ারা এর থেকে দ্বিগুণ বরকত দান করেন। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হে আমার বাবারা, শুধু কি তাই না, আমার আপনার দয়াল নবী রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন আরো জানাইয়া দেয়, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মুক্কাতা আও আশাদ্দা। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে আমার আপনার দয়াল নবী দোয়া করে, মাবুদ আপনি মদিনা শরীফকে আমাদের নিকট প্রিয় কইরা দেন, যেভাবে আপনি মক্কাকে আপনার বান্দার জন্য প্রিয় কইরা দিয়েছেন। বাংলার জমিন থেকে নয়, বিশ্বের ভূখণ্ডের জমিন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানেরা মক্কাতুল মুকাররমায় যায়, মক্কাতুল মুকাররমায় যাইয়া হজরে আসওয়াদের মধ্যে চুমা দেয়। আল্লাহ যেইভাবে আপনি আপনার বান্দাদের জন্য মক্কারে আল্লাহ এত সম্মানিত করেছেন, আল্লাহ আপনি যেইভাবে মক্কারে আপনার বান্দাদের কাছে এত প্রিয় কইরা দিয়েছেন, আমি দয়াল নবী আপনার দরবারে দোয়া করি, আল্লাহ আপনি আমার মদিনা মুনাওয়ারা আপনার বান্দাদের অন্তরে আরো মুহাব্বত পয়দা কইরা দেন। ও গো ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, ও গো ও বাইতুল্লাহ মনে
শান্তি লাগে না। হাজরে আসওয়াদ চুমু দেওয়া এবার হলো না। ও গো ও বাইতুল্লাহ, কোন নাম লাগে বলেন না। ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হাজরে আসওয়াদ চুমু দেওয়া এবার হলো না। ও গো ও বাইতুল্লাহ, আরে কাবা শরীফে চুমা দিলে কষ্ট থাকে না। কাবা শরীফে চুমা দিলে কষ্ট থাকে না। বুকে লাগাইয়া দোয়া করলে বিপলে যায় না। ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হাজর আসওয়াদ চুমু দেওয়া এবার হলো না। ও গো ও বাইতুল্লাহ, আরে না যাওয়ার ব্যথা মনে জাগ্রত হইলে, মনের কষ্টে বুকে বেসে যায় চোখের জলে। হায়রে না যাওয়ার ব্যথা মনে জাগ্রত হইলে, মনের কষ্টে বুকে বেসে যায় চোখের জলে। কাবার দিকে তাকাইলে, কাবার দিকে তাকাইলে লাগে সান্ত্বনা। ও গো ও বাইতুল্লাহ, ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হাজরে আসওয়াদ চুমা দেওয়া এবার হলো না। ও গো ও বাইতুল্লাহ, এবার একটু আগে যে আমি হাদিস কেনা বললাম, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বন্ধু আমার আপনার দয়াল নবী দোয়া করে, আল্লাহুম্মা জাল বিল মদিনাতি দেফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। এই হাদিস থেকে কোট করা হয়েছে। দোয়ায়ে নবী বলে আল্লাহ একটু শোনো না, কন্যা দোয়ায়ে নবী বলে আল্লাহ একটু শোনো না। খানায়ে কাবায় যত বরকত দিস রব্বানা, কন্যা আল্লাহু আকবার। আরে মোহাম্মদ রাজ বলেন ইয়া রাসূলুল্লাহ, আরে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবী কিভাবে দোয়ার মধ্যে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে আমার আপনার জন্য মদিনা মুনাওয়ারায় কেমন বরকতের জন্য দোয়া করে। আমার দয়াল নবী দোয়া করে, দোয়ায়ে নবী বলে আল্লাহ একটু শোনো না। খানায়ে কাবায় যত বরকত দিস রব্বানা, বলেন দোয়ায়ে নবী বলে আল্লাহ একটু শোনো না। খানায়ে কাবায় যত বরকত দিস রব্বানা, মদিনাতে দ্বিগুণ বরকত, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। ও গো ও বাইতুল্লাহ, ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হাজরে আসওয়াদ চুমা দেওয়া এবার হলো না। ও গো ও বাইতুল্লাহ, জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও আমার মুরব্বী বাবারা, কেন মদিনা মুনাওয়ারার এত বরকত, কেন মদিনা মুনাওয়ারায় যাব না? আমার আপনার দয়াল নবী বুখারী শরীফের মধ্যে জানাইয়া দেয়, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ হবে না, মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দে, আমার ঘর আমার মিম্বারের মধ্যবর্তী স্থানে একটা জায়গা আছে রে, ওই জায়গাটা হচ্ছে জান্নাতের একটা বাগান। এই জন্য বলা হয়েছে মিম্মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন রওজা মুবারকে যারা গিয়েছেন তারা ওই জায়গাটা দেখতে পেরেছেন। ও আমার দুনিয়ার মানুষ,
শুধু কি তাই না, না, আমার দয়াল নবী তারপরে জানাইয়া দেয় ওয়া মিম্বারি আলা হাউজি, আরে আমার দুনিয়ার মানুষের, আরে শুধু তো বললাম আমার জান্নাতের বাগানের কথা, এবার শুই না ওই জায়গার পাশে আর একটা জায়গা আছে রে, ওই আমার মিম্বারটা হলো হাউজের উপরে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। সুবহানাল্লাহ কইতেন না? আরে মোহাম্মদ বলেন না সুবহানাল্লাহ। তাহলে মদিনা মুনাওয়ারা যাওয়ার দরকার আসেনি? মদিনা মুনাওয়ারা যাওয়ার দরকার আছে না নাই? শুধু এতটুকু বললাম না, না, একটু সামনে যদি আপনাদেরকে নিয়ে যাই, কেন মদিনা মুনাওয়ারায় যাব না? কেন মদিনা মুনাওয়ারায় যাব না? দুনিয়ার মানুষ ঘুরার জন্য কত লক্ষ লক্ষ টাকা, কত কোটি কোটি টাকা খরচ করিয়া দুনিয়ার মানুষ কত জায়গায় না ঘুরতে যায়, কত মানুষ লন্ডন, প্যারিস, ওয়াশিংটন ঘুরতে যায়, কত মানুষ আমেরিকার মধ্যে ঘুরতে যায়। আরে না, না, আমেরিকায় ঘুরতে গেলে আপনার কোনো ফায়দা নাই, আপনি লন্ডন ঘুরতে যাইবেন আপনার কোনো ফায়দা নাই, আপনি দুবাই ঘুরতে যাবেন আপনার কোনো ফায়দা নাই। দুনিয়ার মানুষ আপনি যে টাকা দিয়ে আপনি বিভিন্ন রাষ্ট্রে ঘুরতে যাবেন, ওই টাকা দিয়ে যদি আপনি মদিনা মুনাওয়ারায় যান, আমার দয়াল নবী জানাইয়া দেয়, যারা আমার দয়াল, যারা আমি দয়াল নবী রওজা মুবারকে আইসা আমি দয়াল নবীকে সালাতু সালাম দিব রে, আমি দয়াল নবী তার জন্য সুপারিশ ওয়াজিব হইয়া যায়। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। যে রওজা মুবারকে যাইলে আমার আপনার দয়াল নবী জানাইয়া দেয় দুনিয়ার মানুষের, আমি রওজা মুবারক, আমি দয়াল নবী রওজা মুবারকে যারা এসে আমি দয়াল নবীকে সালাতু সালাম দিব, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। এখন একদল বাইর হইয়া গেছে, এরা বলে আমার দয়াল নবী নাকি মইরা গেছে, কয়নি কয়নি, এরা বলে নাকি আমার দয়াল নবী মইরা গেছে। কিন্তু আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, যেহেতু জিয়ারতের গুরুত্ব, যেহেতু মদিনা মুনাওয়ারার ফজিলত, এই আমার বাবারা, আজকে একজন বড় মাপের একজন আলেম আমাদের এই মসজিদের মধ্যে আছেন, আলহামদুলিল্লাহ কন্যা। আরে মিয়া পূর্বের কার টাইটেল মাওলানা, আলহামদুলিল্লাহ কন্যা কা উনকার বর্তমানে ডাবল টাইটেল না, থার্ড, তিনবারও যদি টাইটেল পাস করে, এরপরে আগের কাছে যাবো না, টাইটেল মাওলানা গো একটা কলমের কালিও নো। আল্লাহু আকবার। এই আমার দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ, যারা বলে আমার দয়াল নবী নাকি মইরা গেছে, একটু হাদিসটা আপনারা শুনে নেন, আমার দয়াল নবী কি জানাইয়া দেয়। ওয়ান ইবনে উমর মারফুআন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারনি মি ফি হায়াতি, রাওয়াহুল বাইহাকি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কন্না সুবহানাল্লাহ। এতক্ষণ তো বললাম আরবি, এখন আপনারা শুনেন এটার মূল যেই কথাটা আমার আপনার দয়াল নবী কি বলতেছেন। মেশকাত শরীফের মধ্যে এই হাদিসখানা রয়েছে এবং ইমাম তাবরানি মুজমাউল কবিরের মধ্যে রয়েছে, সুনানে দারে কুতুনির মধ্যে রয়েছে, ইমাম বাইহাকি সুনানে কুবরার মধ্যে লিখেছেন। এই হাদিসখানা আমার আপনার দয়াল নবী রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল আলামিন রওজা মুবারকে কোন অবস্থায় রয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিসখানা বর্ণিত করেন। মারহাবা বলেন না মারহাবা। বলতেছে মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, যে ব্যক্তি হজ করবে অথবা আমার ইন্তেকালের পর আমার রওজা জিয়ারত করবে, সে ওই ব্যক্তির মতোই হবে যে আমার জীবদ্দশায় আমার জিয়ারত করেছে। কন্যা সুবহান। কি বুঝলেন? দয়াল নবী কি জিন্দা না মরা? আর জবান খুলে বলেন জিন্দা না মরা? আমরা কি জিন্দা নবীর উম্মত না মরা নবীর উম্মত? আর জবান খুলে বলেন আমরা কি জিন্দা নবীর উম্মত না মরা নবীর উম্মত?
আমার আপনার দয়াল নবী জিন্দা, আমার আপনার দয়াল নবী রওজা মুবারকের সশরীরে জিন্দা অবস্থায় রয়েছেন। এর দলিল কি? আমার বাবারা, সময় একেবারে কম, আপনাদেরকে শুধু আমি আজকে হাদিস খানা বলতেছি, আজকে আমি ডাইরেক্ট দলিল ভিত্তিক আলোচনা করতেছি। কারণ হইল এই আলোচনাটা সোশ্যাল মিডিয়ায় যাবে। কোথা যাবে? এটা সোশ্যাল মিডিয়ায় যাবে। তো সোশ্যাল মিডিয়ায় যেহেতু আলোচনাটা যাবে, দলিল ভিত্তিক যদি আলোচনাটা করি, তাহলে আমাদের এই আলোচনাটা যদি কোনো একজন ব্যক্তিও শুনে, যদি এর উপরে আমল করে, তাহলে আমরা কি সাকসেস, আমরা কি সফলতা অর্জন করবো। আলহামদুলিল্লাহ বলেন না? আমার বাবারা, শুধু এটাই শেষ নয়, আমরা দয়াল নবী রওজা মুবারকে কেন যাব না? আমরা হাজার হাজার মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ, ঠিক না? অনেক দূরে বাংলাদেশ, এরপরে সৌদি আরব। সৌদি আরব যাইলে তো শেষ নয়, যেতে হবে মদিনা মুনাওয়ারায়। মদিনা মুনাওয়ারায় যাইবেন। মদিনা মুনাওয়ারায় যিনি রওজা মুবারকের মধ্যে রয়েছেন, তিনার ক্ষমতা কেমন, তিনার পাওয়ার কেমন, একটু পরে আমি আপনাদেরকে বলবো। একটু আগে আপনাদেরকে একটু জানাইয়া দেই, কেন আপনি মদিনা মুনাওয়ারায় যাবেন না? কেননা মদিনা মুনাওয়ারা যাইলে কি লাভ? অনেক ওমর ক্বালা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, রাওয়াহুল বুখারী। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে কন্না সুবহানাল্লাহ। এই আওয়াজ তো আশিকে রাসূলের হইতে পারে না, আর মুহাব্বতে কন্না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন শুনলেন, আমার আপনার দয়াল নবী দোয়া করলেন, আল্লাহ আপনি মক্কার মধ্যে যে বরকত দিয়েছেন তার দ্বিগুণ আপনি মদিনায় দেন। আল্লাহ মক্কাতুল মুকাররমায় যেমন বরকত দিয়েছেন মদিনায় আপনি দেন। মদিনা মুনাওয়ারার মধ্যে মরুভূমি, এই মরুভূমির কারণে মানুষের অসংখ্য জ্বর সর্দি কাশি হয়ে যাইত। মানুষ রৌদ্রের মধ্যে থাকতে পারতো না, মানুষ চলতে পারতো না, মানুষের জ্বর হয়ে যাইতো, মানুষের অসুখ বিমার দেখা দিত। আমার আপনার দয়াল নবী রব্বে কায়নাতের দরবারে দোয়া করে, আল্লাহ আপনি মদিনা মুনাওয়ারার মধ্যে এত ফসল ফলাদি দেন, যে ফসল ফলাদি আর অন্য কোথাও আপনি দেন না। আপনি এমন বরকত দেন গো আল্লাহ, এই জায়গার মধ্যে যাদের সর্দি কাশি হইয়া যায়, আমার দয়াল নবী এমন দোয়া করেছেন, এমন দোয়ার বরকতে যত জ্বর সর্দি কাশি যত বিমার আছে, আমার দয়াল নবী দোয়া করেছেন, এই জ্বর সর্দি যত কাশি জ্বর যত অসুখগুলো যত বিমারগুলো রয়েছে, ওই সকল বিমারগুলা জোহফা নামক একটা স্থানে আপনি দিয়া দেন। কোন স্থানে? জোহফা। জোহফা নামক একটা স্থানে আপনি কি করেন? স্থানান্তরিত করে দেন, এখান থেকে নিয়ে আনেন। কারণ হচ্ছে মদিনা মুনাওয়ারার মধ্যে বাংলাদেশ থেকে যাবে, ইন্ডিয়া থেকে যাবে, পাকিস্তান থেকে যাবে, গোটা বিশ্বের ভূখণ্ড থেকে আশিকে রাসূলরা মদিনা মুনাওয়ারা যাবে। যদি এইরকম তাপ প্রদাহ পড়ে, যেমন বাংলাদেশের মধ্যে এখন যে এভাবে এই তাপ প্রদাহ পড়তেছে, গত 3 দিন আগেও একজন মুরব্বী হিট স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। কয়েকজন ছোট ছোট নাবালিক বাচ্চা হিট স্ট্রোক করে এই গরমের কারণে মৃত্যুবরণ করেছে। ওই মদিনা মুনাওয়ারায় মরুভূমির মধ্যে এর থেকেও আরও বেশি গরম, এর থেকে আরও বেশি অনেক তাপ প্রদাহ, মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না। আমার দয়াল নবী দোয়া করলেন, আল্লাহ আমার আশিকে রাসূলরা, আমার উম্মতেরা বিশ্বের ভূখণ্ডের জমিন থেকে আমি দয়াল নবী রওজা মুবারকে আসবে জিয়ারত করবার জন্যে। আল্লাহ তুমি এই মদিনা মুনাওয়ারার মধ্যে এমন বরকত দিয়ে দাও, আর মদিনা মুনাওয়ারা যত রোগ বিমান আছে তুমি জোহফা নামক স্থানে স্থানান্তর করে দাও। কোন সুবহানাল্লাহ। যার কারণে মদিনা মুনাওয়ারায় মানুষ যত রোগ বিমার লইয়া যায়, দয়াল নবীকে সালাতু সালাম দিলে রোগ ভালো হইয়া যায়। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শুধু কি তাই না,
বলতে চাইলাম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন দেখলেন দয়াল নবী এইভাবে দোয়াগুলা করতেছেন, এত বরকত মদিনা মুনাওয়ারার মধ্যে আমার আল্লাহ দেওয়ার জন্য বলতেছে, ওমর দোয়া করলেন আল্লাহুম্মা রযুকনি আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম কন্না সুবহান। ওমর দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে আপনার সন্তুষ্টির জন্য শাহাদাত বরণে সৌভাগ্য অর্জন করুন। ওমর দোয়া করতেছে, আমার মৃত্যু আপনার রাসূলের শহরে মদিনা মুনাওয়ারায় করুন। ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন পর্যন্ত দোয়া করে, আল্লাহ আমার মৃত্যুটা আপনি মদিনা মুনাওয়ারায় দেন। কারণ হচ্ছে আমার রাসূল দোয়া করে গিয়েছে, যারা মদিনা মুনাওয়ারায় মৃত্যুবরণ করবে তারা জান্নাতি। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। যারা মদিনা মুনাওয়ারায় মৃত্যুবরণ করবে যারা জান্নাতি। শুধু কি তাই না, না, আয়েশা সিদ্দিকা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কন্দন করতেছেন, তিনি যখন কন্দন করতেছেন তখন আমার দয়াল নবী ইন্তেকালের যদি দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে যান, পর্দা করেন, আপনাকে কোন জায়গায় রাখবো। তখন অনেক ঘটনা এগুলো তো আপনাদেরকে শুনেছি, এখন শুধু সারসংক্ষেপ বোঝানোর জন্য বলতেছি, যেহেতু বিষয়টা জানানোর জন্যে। আয়েশা সিদ্দিকা বলতেছে, আয়েশা আমি যদি তোমার হুজরা মুবারকের মধ্যে শুইতাম চাই, তুমি রাখবা নি? কন্যা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার 11 জন বিবি, 11 জন বিবির ঘরের মধ্যে আপনি 10 জন বিবির ঘরের মধ্যে থাকতে চান নাই। 11 জন বিবির মধ্যে আমি একজন আয়েশা, আপনি আমার ঘরের মধ্যে থাকতে চাইলেন। আমার মতন সৌভাগ্যবান আর কেহ না। আমার দয়াল নবী আয়েশাকে যখন বললেন, তখন আয়েশা বলতেছে, আমার মতন সৌভাগ্যবান আর কেউ নাই। এখন আমার দয়াল নবীকে আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার হুজরা মোবারকে শুইবেন, আপনার পাশে কে থাকবে? সুবহানাল্লাহ। আপনার পাশে কে থাকবে? তখন বলতেছে, আমার পাশে তোমার আব্বা থাকবে। কোনা সুবহানাল্লাহ। আমার পাশে তুমি থাকবে। কোনা সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটু ঘটনা ঘটে গেল যে ওমর ফারুক আজম যখন দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে এখনো তিনি খলিফাতুল মুসলিমিন, এখনো তিনি ক্ষমতার মধ্যে রয়েছেন। থাকার অবস্থায় ওমর ইবনুল খাত্তাব অর্থাৎ তার ছেলেকে পাঠাইলেন, যাই বলতেছেন, আম্মা জান আয়েশা আব্বা একটা আবদার লইয়া আমার কাছে পাঠাইছে। কি লইয়া পাঠাইছে? আমগো সমাজের মধ্যে একটা আবদার থাকে না মানুষের, আরে উম্মক মসজিদের সামনে যদি আরে কত কবরস্থানে কত জায়গা দিতেন, এরকম মানুষের নিয়ত না। আরে কত মসজিদের পাশে উম্মক কবরস্থানে যদি কত জায়গা দিতেন, আর কিছু চায়নি মানছে। সেরকম একটা, যেমন আপনারা কত সৌভাগ্যবান, আপনারা তালুকদার বাড়ির মানুষ, ভুইয়া গাজী ব্যাপারী বাড়ির মানুষ কত সৌভাগ্যবান, আপনাদের মসজিদের সামনেও কবর, পাশেও কবর। আজান দেয় তারা শুনতে পায়, কোরআন তেলাওয়াত হচ্ছে শুনতে পায়, এরা ইবাদত হচ্ছে শুনতে পায়, জিকির হচ্ছে শুনতে পায়। এদের মতন সৌভাগ্যবান আর কেউ আসেনি। ওই কবি কাজী নজরুল ইসলাম বলছে না, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। সুবহানাল্লাহ। কন্যা সময় কম, তাহলে কাজী নজরুল ইসলাম তিনিও গজলে গায়ে গেছে, মসজিদের পাশে যেন তার কবরটা হয়। এখন ওমর ফারুক আজমের ছেলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে আবদার করলো যে আমার আব্বা একটা আবদার নিয়ে আপনাকে পাঠাইলেন, আপনার কাছে পাঠাইলেন। কি আবদার? কয় আমার দয়াল নবীর পাশে একটা কবর জায়গা খালি আছে, ওই জায়গার মধ্যে আমার আব্বার রাখার জন্য। কন্যা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইস্তেগফার করলেন। ঘুমের মধ্যে, রজব ঘুমের মধ্যে আমার আপনার দয়াল নবী রাসূল আরবি এলান জানাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না। তিনিও চিন্তা করলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে যদি আমি জায়গা না দেই, তাহলে ময়দানে মুহাশারে আমার দয়াল নবী যদি আমাকে প্রশ্ন করে, আয়েশা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর তোমার কাছে কবরের জায়গা চাইলে তুমি দিলা না কেন? যদি এরকম কোন প্রশ্ন করে আমি কি জবাব দিব? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজাজত দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। ওমর ফারুক আজমের জায়গা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন।
একটা জায়গা এখনো খালি আছে, যে জায়গাটার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে। এখনো জায়গাটা কি আছে? খালি আছে। যারা গেছেন তারা জানেন, আমরা তো কিতাব থেকে গবেষণা করে বলতেছি, যারা সরাসরি দেখছেন তারা তো আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ভাই? ঠিক। কিতাবের কথা আর সরাসরি সচক্ষে দেখা দুটোটা কি হয়ে যায়? সমান হয়ে যায়। তাহলে আমার বাবারা এখনো জায়গাটা কি আছে? খালি আছে। যেখানে থাকবে কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি শেষে আসবেন উম্মত হিসেবে, নবী হিসেবে না, কি হিসেবে আসবেন? উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসবেন। তিনি এসে দাজ্জালদেরকে ধ্বংস করবেন। যাই ওইদিকে আমার সাবজেক্ট না। তাহলে আমি বললাম, যেখানে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন পর্যন্ত মদিনা মুনাওয়ারায় মৃত্যুবরণ করার জন্য দোয়া চেয়েছেন, আমরা যারা এই বাংলার জমিন থেকে কোথায় মদিনা মুনাওয়ারায়, কোথায় মক্কাতুল মুকাররমায় হাজার হাজার মাইল দূরে বাংলার জমিনের মধ্যে, এই যে আমরা কুমিল্লা জেলাধীন মনোহরগঞ্জ থানা, এই বাংলাদেশ তালুকদার বাড়ি বাইতুল মামুর জামে মসজিদের মধ্যে আমরা যদি দোয়া করি, মাওলা মনিব আপনার দয়াল নবী রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল আলামিনকে মৃত্যুর পূর্বে আমাদের প্রত্যেকের চোখের মধ্যে দেখাইয়া জবানের মধ্যে কালিমা জারি করে দিয়ে কোন সুবহান। আমার নবী দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? কথা বলেন, দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? এখন এটার বাস্তবতা আপনাদেরকে 1 মিনিটে বলে দেই। যদি এই জামায়াতের বক্তা, যদি কওমি অঙ্গনে জামাতের বক্তা লুৎফুর রহমান নোয়াখালীর জমিনে মৃত্যুবরণ করেছে, তিনার বড় জামাতা যদি স্বপ্নে দেখে লুৎফুর রহমান বলতেছে, এই আমার জামাই, এই আমার বাবা, আমি কবরের মধ্যে পুকুর পাড়ে আমি একটু কষ্টের মধ্যে আছি, আমার কবরটাকে একটু ঠিক করে দাও, আমার কবরটাকে একটু তোমরা সুন্দর করে দাও। যদি লুৎফুর রহমান তার জামাইরে স্বপ্নে কইতে পারে কবরটা ঠিক করে দাও, তাহলে লুৎফুর রহমানের ক্ষমতা বেশি না আমার দয়াল নবী? লুৎফুর রহমানকে যদি জামাই স্বপ্নে দেখতে পারে, আমার নবীরে দেখলে কি মিথ্যা হইব? মিথ্যা হইব? আরো কতদূর বাস্তবতা দেখায় দেয়। আজকে যারা দেওবন্দি মাদ্রাসার নাম দিয়ে, আজকে যারা মিলাদুন নবীকে মানে না, আজকে যারা দেওবন্দির নাম দিয়ে হায়াতুন নবী মানে না, আজকে যারা দেওবন্দির নাম দিয়ে আজকে নবীজিকে হাজির নাজির মানে না, ওই দেওবন্দি মাদ্রাসার যে এরিয়াটা আছে, এই এরিয়াটা আমার দয়াল নবী দিয়ে গেছে। এত আসতে করলেন সুবহানাল্লাহ। আর ধরে বলে না ইয়া রাসূলুল্লাহ। আপনাকে বিবেকের মধ্যে কি বলে? যদি আমার দয়াল নবী ইন্ডিয়ার জমিনে ওই দেওবন্দির মাদ্রাসা যদি আমার দয়াল নবী নিজের লাঠি মুবারক দ্বারা যদি আমার দয়াল নবী চিহ্নিত করে যাইতে পারে, আমার দয়াল নবী কি বাংলার জমিনে এই মনোহরগঞ্জ থানা এই 1 নং ওয়ার্ড বাংলাদেশ গ্রামে আশিকে রাসূলকে দেখা দিতে পারার ক্ষমতা আছে না নাই? কার কার এই বিষয়ে 2 হাত তোলেন, নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হায়াতুন নবী যেখানে, দয়াল নবী যেখানে, তাহলে আমার নবীকে জিন্দা না মরা? আমার দয়াল নবী জিন্দা না মরা? তাহলে দয়াল নবী রওজার পাশে যাইয়া যদি আমরা চাই দয়াল নবী রাসূল আরবি আঙ্গ সিরাজ মিয়া এখানে উপস্থিত আছেন, তিনি একখান কথা হঠাৎ করে মনে হয়ে গেল, উনি অনেক দুঃখ কষ্ট নিয়ে সৌদি আরবে আসছিলেন, অনেক সমস্যার মধ্যে কয় হুজুর আয়োজন মদিনায় গেছিলাম, কি যে হয়ে গেল আল্লাহ হবে কর না, ওগুলা বলা ভালো না। কারণ হচ্ছে এরকম অনেক প্রমাণ আমাদের হাতে আছে বর্তমান। আপনি মদিনা মুনাওয়ারায় যান, দেখবেন মক্কাতুল মুকাররমায় কত ধরনের ঠেলাঠেলি, কত ধরনের সমস্যা। আর মদিনা মুনাওয়ারায় যান, লক্ষ লক্ষ কোটি কোটি আশিকে রাসূলেরা একসাথে মদিনা মুনাওয়ারায়, কোনো আওয়াজ নাই। সুবহানাল্লাহ। কেউ বাস্তবতা কে আছেন মদিনা মুনাওয়ারায় যে কোনো সাউন্ড নাই? কোনো সাউন্ড মদিনা মুনাওয়ারায় হতে পারে? যত লক্ষ আশিকে রাসূলে যাক, কোনো সাউন্ড। কিন্তু মক্কা যাইবেন, মদিনা অন্যান্য জায়গায় যাইবেন, আওয়াজের অভাব নাই। কিন্তু মদিনা যাইলে সবাই কি পুরা সাইলেন্ট, কোনো সাউন্ড নাই। কারণ আদবের বরখেলাপ। কিসের বরখেলাপ? আদবের বরখেলাপ। কারণ এখানে আমার দয়াল নবী আছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আশিকে রাসূল, আশিকে মুস্তাফা কল করে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।